এ আল্লাহর বান্দারা শুইনা রাখো, আমার মালিক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। বাজান মরার পরে দৃশ্য তাকাইয়া দেখো, এখন ঘরেও তোমাকে জায়গা দেয় না। ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাড়াতাড়ি করো, বেশিক্ষণ থাকলে ফুইলা ফাইটা পয়সা গন্ধ হয়ে যাবে। কেউ দৌড়ায় বাজারে বাজার করার জন্যে, অর্থাৎ কাপড় কেনার জন্যে, কেউ দৌড়ায় বাজারে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়ায় খুন্তা কুড়াল নিয়ে কবর খোঁড়ার জন্য, কেউ দৌড়ায় গরম পানি বড়ই পাতা দিয়া করার জন্য, কেউ খাটাই না তোমাকে উঠাইয়া জানাজা নামাজের জন্য অপেক্ষায় থাকে। আরে তাকাইয়া দেখো, কবরে যাওয়ার পরে আমার মালিক বলবেন তোকে তো আমি আগেই সতর্কবাণী বলছিলাম, মুসলমান না হইয়া কেউ আমার কবরে আসিস না। মুসলমান না হইয়া আমার কবরে আসছো, তোর কবরে জায়গা নাই। ও কবরের মাটি নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এই হঠাৎ এক ব্যক্তি আসছে। সাহাবায়ে কেরাম বলতেছেন ব্যক্তিকে আমরা কেউ চিনি না, ব্যক্তিকে আমরা কেউ, ব্যক্তি মদিনা শরীফের লোক না। যদি মদিনা শরীফের হতো আমরা চিনতাম, আর ব্যক্তি মুসাফিরও না। যদি মুসাফির হতো তাহলে তার সঙ্গে কিন্তু মুসাফিরের চিহ্ন আলামত থাকতো না। আচ্ছা, এরকম কোন আলামত চিহ্ন নাই। লোকটার শরীরের মধ্যে পোশাক পরা একেবারে দবদবে সাদা, দুল তো দূরের কথা, একেবারে ফকাবো। মাথার ভিতর চুলগুলো একেবারে কালো মিস মিশে সাজানো গোছানো। সাহাবায়ে কেরাম বলতেছেন আগন্তুক ব্যক্তি আইসা সরাসরি যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মুবারকের সঙ্গে হাঁটু মুবারক মিশাইয়ে বসে। অন্য রয়তের ভিতরে আসছে আল্লাহর হাবিবের দুই হাঁটুর উপরে হাত রাখছে। আচ্ছা, সেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসে উপস্থিত। কথা খেয়াল করে, এখন সাহাবায়ে কেরাম দেখতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিছু বলেন না, তা আদব তারাও কিছু বলে না। কথা বোঝেন নাই? আগন্তুক ব্যক্তি আইসা আল্লাহ রসুলের সঙ্গে আগে পরিচয়, এরা তো বোঝাই যায়, কারণ পরিচিত ব্যক্তি ছাড়া কেউ গায়ের লগে কাউ মিশিয়ে বসতে পারে? তাহলে আগে থেকে পরিচিত। আচ্ছা দেখা যাক, আগন্তুক ব্যক্তি আইসা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটে প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন? মুখস্থ রাখেন কয়টা? এক নম্বর প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ঈমান কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা দিলেন, কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে ঈমান, এই যখন সংজ্ঞা দিলেন, পরিচয় দিলেন, তারিফ করলেন, তখন প্রশ্নকারী উত্তর দেয়। উত্তর শোনার পরে আল্লাহর হাবিব থেকে সাদাকাতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা আরো আশ্চর্য হয়ে গেছি। প্রশ্নকারী প্রশ্ন করে কেন? না জানলে জানার জন্য। কি কথা বলেন না? প্রশ্নকারী কেন প্রশ্ন করে? কিন্তু প্রশ্নকারী প্রশ্ন কইরা উত্তর শোনার পরে সেই আবার সার্টিফিকেট দেয় উত্তর ঠিক আছে। এর একটা আশ্চর্য কথা না? যাও, আল্লাহ রাসূল যেহেতু কিছু বলেন না, আমরা কিছু বলি না, শুনতেছি। দ্বিতীয় প্রশ্ন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কাকে বলে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ, রোজা সহ, যাকাত, ধনী হইলে হজ যাকাত আদায়, সব বিভিন্ন আমলের কথা বলছে। কি কথা? আল্লাহ হাবিব বলে, প্রশ্নকারী বলতেছেন আল্লাহ রাসূল ঠিকই বলছেন। তিন নম্বর প্রশ্ন, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ইহসান কাকে বলে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ
ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তোমরা আল্লাহর ইবাদত করো গোয়াকে মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছো। ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও নাকি আমার আল্লাহকে আমি দেখি নাই, কিন্তু আল্লাহ তো আমাকে দেখে। কথা এখন কলাই সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যই বলছেন। এই কথা বইলা আগন্তুক ব্যক্তি চলে গেছে। এখন সাহাবায়ে কেরাম বলতেছেন, ব্যাপার কি, ব্যাপার কি, কে ব্যক্তি, বুঝলাম না কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবারা, তোমরা ব্যক্তিকে কেউ চেনছো? বলে হুজুর চিনি নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইলু আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে কেন? তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তাহলে দ্বীন কি বলেন? ঈমান, ইসলাম, ইহসান। এই তিন জিনিস মিললে তার নাম কি? দ্বীন। তার নাম কি? এক শ্রেণী আমার বাজান আছে ইহসান মোটে স্বীকারই করতে চায়। নাউজুবিল্লাহ বলে। হেই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব। তোমার ওই নামাজটা হবে না যে নামাজের ভিতরে খুশু খুজু হুজুরি কলব নাই। এটাকে ভিতরে অবস্থা না বাজি? আবার কর, হ্যাঁ? তাহলে তুমি ইহসান স্বীকার করো না? হ্যাঁ, তুমি তো সব খুয়াইছো। কারণ ইলম দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। প্রকাশ্যে বিতর্কত। নামাজের ভিতর অবস্থান কয়টা? বাজি ভিতর, কথা কয় না? ইহসানের চিন্তা নাই। ওদিকে তো খুব লকব লাগাইয়া চলি, বেকায়দা বেকায়দা, কায়দা নাই। কথা ঠিক না বেটি? দিন কিন্তু পরিপূর্ণ। আমি প্রথমে সেই আয়াত শরীফ তেলাওয়াত করছি। দিনের ভিতরে বাড়তি কোনো দিক নাই। আর আল্লাহ বলছেন দিনের ভিতরে পুরো ঢোকো। আংশিক মানবা তো ওই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। পাগলামি মনে করিয়েন না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিক 4টা কাজ ছিল। জোরে বলেন কয়টা? এই বলেন, মুখুরিয়া বলেন। 1 নম্বর মুখস্থ করেন দাওয়াত, 2 নম্বরে তালিম, 3 নম্বরে তাজকিয়ান নফস, 4 নম্বরে জিহাদ। এই মৌলিক 4টা, এর নাম হলো দ্বীন। এক শ্রেণী আমার বাজানরা শুধু দাওয়াতের মধ্যে আছে, তালিমের খবর নাই। কথা কয় না? এই অনেক সর্বনের মুজাহিদ কম সংখ্যা আল্লাহর রহমতে। এই খুব নিজে দরবেশ, ওদিকে নামাজের ভিতরে সূরা সহি নাই, কেরা সহি নাই। জরুরি মাসালা জানে না, তোমার নামাজ তো হয় না বাজান। এই নামাজের ভিতরে কেরা সহি তেলাওয়াত করা ফরজ না? না ওয়াজিব না সুন্নাত? বলেন ফরজ। অনেকে বুঝেও তো না। শোনেন, আরবি শব্দ একটু টানের ব্যতিক্রম হয়ে গেলে অর্থ পরিবর্তন হয়ে যায়, হয় না? যেমন আমরা কি বলি, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা বেহেশতে ঢুকবা। একজনের লা নাটাই না, যদি পরে অর্থ কি? আমরা বলছি আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, সৃষ্টিকর্তা নাই, আইন দেওয়ার কেউ নাই, ক্ষমতার মালিক নাই। কিন্তু আপনি যদি নাটাই না পড়েন, অর্থ হইবে আরো আছে। কথা কয় না? কি অর্থ পার্থক্য হয়েছে না? হয় না? এই বাংলাদেশে ফ্যাসিস্ট 5ই আগস্ট পলাইছে না, খানা পাক করিও খাইয়ে যেতে পারে নাই।
আল্লাহ দেখাইছে কুলিল্লাহুম্মা মালিকাল, এই সকালে ধনী বিকালে পাক করে খাইয়ে যাইতে পারে নাই। কি মালিকের ব্যাপার বুঝলেন তো কিছু? মালিক কেমনে দেখায়? হ্যাঁ, শোনে যেই কথা বলতে চাইছিলাম, এই যে ফ্যাসিস্ট 5 তারিখ পালাইল, কোন কথার বলছেন নিয়ে এলাম? হ্যাঁ, ওলা ও তাদের দলীয় এক নেতা বলতেছে, আমার বাপ মায়ের জানাজা নামাজ হুজুরকে পড়ার দরকার নাই, ও আমিই পারবো, আমরাই মানে হুজুরকে দেখতেই পারে না। এখন একটা কত লাগবে, এখন হ্যাঁ বাপ মায়ের জানাজা হুজুরকে লাগবে না, হেই পারবে। তাই পারবা ঠিক। ওই এক মন্ত্রী শেখ মুজিবুর রহমানের জন্য দোয়া করছিল না, মনে আছে? আল্লাহ আমার নেতা শেখ মুজিবুরকে জাহান্নামের মধ্যে একটা উঁচু স্থান দান কইরে। কি বলছে? তাই কপাল পরা, তুই যদি দোয়া করো তো আগে তুই পাঠাবি জাহান্নামে। কথা ভুল নাকি? হুজুরকে লাগে না, তাহলে জাহান্নামে পাঠাইতেও সময় লাগে না। কথা বলছে এই এক শ্রেণী। তাইলে টানের ভিতরে অর্থ কি হয় কর না? এখন নামাজের ভিতরে সহিভাবে তেলাওয়াত করা কি বলেন? ফরজ। বলেন ফরজ, বলেন ফরজ। তোমার যদি সহিভাবে, এই এক শ্রেণী আমার বাচ্চা আছে বুড়ো হয়ে গেছে, এখন বলে হুজুর এই বয়সে আলেম হবো কেমনি, কোরআন সহি কর্ম কেমনি? এই কোরআন কারিমে ছোট ছোট সূরা নাই? হ্যাঁ, কুল হু আল্লাহ আছে, ফালাক, নাস, ওয়াল আসরি, ইন্না আতাইনা আছে, সূরা ফাতিহা। এই মোটামুটি ফাতিহা সহ 4টা সূরা যদি আপনি সহি করতে পারেন, যতদিন বাঁচবেন আর যতদিন ঘুরেই ঘুরেই নামাজ পড়বেন, আল্লাহর নামাজ সহি। এতটুকু পারবেন না, বেহেশতে যাইবেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করতে আছে তোমার জন্য। তুমি আসো, সাজাইয়ে ভরাই তোমার বেহেশতে দেবে। কেনুর চোটে তারা ব্যাখ্যা করিয়ে ফেলাইবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এটা কিন্তু আমার দাওরা হাদিস কামেল পাস এইটা কিন্তু না, আমল করার জন্য যে ইলমগুলো দরকার এগুলো শিক্ষা করার জন্যই তো আল্লাহর কুতুবেরা। এই যে সরমানের তরিকা শোনেন, 5 ঔষধ সাপ্তাহিক তালিম আছে না, হালকা জায়গায় শোনেন না, কামটা করে কি? কাজটা তো এইটাই করে, তোমার সূরা সহি করে, তোমার জরুরি মাসালাগুলো শিক্ষা দেয়, কাম তো এইটাই করে। কথা ঠিক না বেঠিক? এবার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বয়স্কদের জন্য, যারা সময় দিতে পারে না, একটা বয়স্ক কোরআনুল কারীমের প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে গেছে। যদি 15 দিন আপনি 1 ঘন্টার জন্য সময় দেন, কয় ঘন্টা? এরকম 15 দিন যদি 1 ঘন্টা সময় দেন, আল্লাহর রহমতে আপনি একজন আলেম হইতে পারবেন। তাই নাকি তালিম লাগবে? আসতে কন লাগবে, লাগবে। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, দাদাজান এই কথা উদ্ধৃতি দিয়া, এই চরমনাইয়ের কোনো মুজাহিদ মূর্খ থাকতে পারবে না, প্রত্যেকটা চরমনাই মুজাহিদ আলেম হওয়া লাগবে। কথা ঠিক? আর এই কথা যারা মানছে আল্লাহ বরকত দিয়েছে। আমাদের চরমনাই এক শিক্ষক ছিল, আমারও স্যার, ওই যুগে বিএসসি ফার্স্ট ক্লাস পাইছিল। কথা বলছে, ওই সময় বিএসসি ফার্স্ট ক্লাস কত সহজ না, তাই বিএসসি ফার্স্ট ক্লাস পাইছে, এখন বড় অফিসার হয়ে যাবে। কেন ওই ফার্স্ট ক্লাস ওই সময় বিরল না, কিন্তু সে বিভিন্ন দিক থেকে চিন্তা ভাবনা করিয়া চরমনাই মাদ্রাসায় শিক্ষক হিসেবে ঢুকছে, অঙ্ক টিচার। আমরা তার কাছে পড়ছি, কিন্তু তার উপাধি লাগাইছে লোকজনে বিএসসি মুফতি। বিএসসি মুফতি বোঝেন নাই? বুঝি বিএসসি মুফতি বোঝেন? অর্থাৎ তার এত মাসালা জানা ছিল, জিজ্ঞেস করলে টপ 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 করে উত্তর দিতেই থাকে। কি মনে করেন আপনি? চেষ্টা করবেন না পেট ডলতে ডলতে বেসতে চাইবেন? এই শিখাইছে কে? এত সহজ? হ্যাঁ, তাহলে তালিম যেরকম তাজকিয়া নফস
তাজকিয়া নফস বোঝেন? আত্মশুদ্ধি, বলেন বলেন। ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন কারণ একটা কারণ হলো তার উম্মতের আত্মশুদ্ধি করাইবে। এই আত্মশুদ্ধি উল্লেখযোগ্য 10টা রোগ অন্তর থেকে দূর করা লাগবে। তার ভিতরে তাকাব্বুরি বড় রোগ, আমি বড় আমি ভালো, এটা দূর করা লাগবে। আর একটা হিংসা, পর উন্নতি সহ্য করতে পারবে না, অন্তরের দূর করা লাগবে। হব্বে যা হব্বে মাল, মালের মহাব্বত, সম্মানের মহাব্বত, পদের মহাব্বত। আল্লাহ রাসূল বলেছেন হুব্বু দুনিয়ার রাসুকুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূল হলো এই দুনিয়ার মহাব্বত। এই রোগগুলা অন্তর থেকে কি করা লাগবে? আর একটা বলছি জিহাদ, বলেন 4 নম্বরে কি? এক শ্রেণী আমার বাজানরা এরা মনে করে জিহাদ অর্থই হলো তরবারে নিয়ে কোপাকুপি করা, মারামারি কাটাকাটি, এইটাই মনে হয় জিহাদ। না, ওইটাও জিহাদ ঠিক আছে যখন অন্যায়ের বিরুদ্ধে, ইসলামের পক্ষে যখন যুদ্ধ করা লাগবে ওইটাও কিন্তু ঠিক। কিন্তু বাজান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যুআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায়ের প্রতিবাদে তোমার যদি শক্তি থাকে অন্যায়কে হাত দিয়া ফিরাইয়া দাও। অন্যায়কে কি দিয়ে ফিরাও? মুখ খুলে বলেন। ওই পরিমাণ যদি শক্তি না থাকে মুখ দিয়া বইলা ফিরাও। কি দিয়া? ওই পরিমাণ শক্তি যদি না থাকে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। কিভাবে? আল্লাহর বান্দারা শেষে যে অবস্থানটা, কিভাবে অন্যায়কে ফিরানো যায়, এই অবস্থান সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের একেবারে দুর্বল অবস্থা। এই কাজটা কিন্তু ঈমানের সাথে সম্পৃক্ত। এক শ্রেণী আমার বাজানা যে তাহাজ্জুদ গুজার, ওই সেদিকে একজনে বলে হুজুর আমার জামাইটা পাইছি মাশাআল্লাহ ভালো তাহাজ্জুদ গুজার। আমি বলি আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না তো, ভালো না, কিন্তু পর্দা করেনি। পর্দা আছে না আমাদের দেশের, কইতো না আমার নেত্রী তাহাজ্জুদ কামাই না। হ্যাঁ, শোনেন না, শোনেন নাই? ওদিকে খুন করতেও মোটেও চিন্তা করে না। তাহাজ্জুদ গুজার কিটা কইছে ভাইসলামি করিয়া, তাহাজ্জুদ পড়তে কইছে কে? হ্যাঁ, আজীবন যদি তাহাজ্জুদ 2 রাকাত নামাজ না পড়ো এই জন্য জাহান্নামের কোনো হুকুম আছে? 1 সেকেন্ড। কিন্তু একবার যদি কেউ ইচ্ছা করিয়া, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে দেখা দেয়, কমপক্ষে একটা কবিরা গুনাহ আর একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে চলতে হবে, দিন বসতে হবে। যেটা যেই জায়গায় রাখা ওই জায়গায় রাখার নামে হলো শরিয়াত। ব্যতিক্রম করা মানে গুলুফিদ দিন, এটা হারাম। এক শ্রেণী আমার বাজানরা আছে, এই সুন্নাত ওয়াজিব মুস্তাহাব কিছুই না, এমন ভাবে গুরুত্ব দেয় মনে হয় যেন ফরজের সমান, তার চেয়েও বেশি। এইটা গুলুফিদ দিন, দিনের ভিতরে বাড়াবাড়ি। কথা ঠিক কিনা? কেউ রাগ করবেন না, বর্তমানে এইটা নিয়ে একটু ঝগড়াই করে। এই যে দুরূদ শরীফের ভিতরে দাঁড়াইয়ে যাওয়া না দাঁড়াইয়ে যাওয়া, এইটা হলে মারামারি হয়, হয় কি হয় না? আল্লাহ মাফ করুক। হ্যাঁ আল্লাহর বান্দারা শোনেন, আমাদের এই তরিকা, হ্যাঁ মুরব্বীর বেতে হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? তার মুরিদ ছিল রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, তার মুরিদ ছিলেন হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। তার মজলিসের ভিতরে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বসা, থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনিও বসা। কিন্তু হাজী সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন এই দুরূদ শরীফ তেলাওয়াত হইতো, ওই যে তখন তিনি দাঁড়াইতেন। কিন্তু ওই হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির রহমাতুল্লাহ আলাইহি মজলিসের মধ্যে কেরা কেরা বসা? থানভী রহমাতুল্লাহ আলাইহি, তারা বসে থাকতো, তারা দাঁড়াইতো না। হুজুর বলতেছিলেন
বাবা তোমরা যে অবস্থায় আছো ঠিকই আছো, আর আমি যে এই অবস্থায় আছি আমার জন্য এরা ঠিক আছে। কথা বোঝেন কিছু? এরা শরীয়তের ভিতরে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এটা কোন পর্যায়ে ফেলাইবেন? হ্যাঁ, আল্লাহর হাবিবের মহব্বতে কেউ দাঁড় হইছে, এটাকে ফরজ মনে করে নাই, ওয়াজিব মনে করে নাই, এই জরুরি মনে করে নাই, ব্যাপারটা আলাদা। এইটা নিয়ে কেউ ঝগড়াও করবেন না, মারামারিও করবেন না। যদি এইটা এত গুরুত্ব আপনি দেন, আমি যদি প্রশ্ন করি ঈমানের পরে সর্বপ্রথম কিয়ামতের ময়দান কোন প্রশ্নটা আগে হবে? আমল বলেন। আচ্ছা নামাজ, এই নামাজের ভিতরে মূলত 4টা কাজ না? কয়টা কাজ? দাঁড়ানো, রুকু, বসা, সেজদা, এই 4টে তো। আচ্ছা, এই নামাজের ভিতরে দুরূদ শরীফ আছে? দাঁড়ানো অবস্থায় দুরূদ শরীফ পড়ছেন কে? পড়েন নাই? রুকুতে, সেজদায়? আচ্ছা আছে তো। কখন? আচ্ছা, বসা অবস্থায় যখন আপনি দুরূদ শরীফ তেলাওয়াত করছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসে নাই? আসতে কয়। তখন আপনি দাঁড়াইলেন না কেন? যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দাঁড়াইতেই হয় তাহলে তখন দাঁড়াইলেন না কেন? তখন দাঁড়াইলে নামাজ হবে? হবে হবে? হ্যাঁ, তাহলে আমার বাজানদেরকে বলো, পর্দার মা বোনরা শুনতেছে, দিন যেটা যেখানে ওই অবস্থায় রাখতে হবে। কথা ঠিক? বর্তমানে অন্যার প্রতিবাদে আল্লাহ মাফ করুক আমাকে সহ সবাইকে। এক শ্রেণী বর্তমানে আমাকে যাইতে বাইরে বুঝে, মানে আমাকে লেভেলের যারা আমরা আলেম কই, বুঝলেন নাই? এরা অনেক সময় ফাসেকদের এমন প্রশংসা করে মনে হয় যেন এখন মাত্র আল্লাহর ওলি আসমান থেকে নাজিল হইছে। কথা ভুল কইছি না ঠিক কইছি? ও সুবহানাল্লাহ। ওদিকে হাদিসের ভিতরে আসছে ফাসেকদের যখন প্রশংসা করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থরথর করে কাঁপতে থাকে। এর মূল কারণ হলো হুব্বুদ দুনিয়া। বলে রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। কথা ঠিক না বেঠিক? এই জন্য বাজানদেরকে বলবো, এই যারা নাকি অন্যায়ের প্রতিবাদে ভিতরে জজবা নাই, চিন্তা নাই, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকের ব্যাপারে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন ফি দারকিল আসফালে মিনান নার। হাসতাম সে মনে করছে, এই জন্য তো আল্লাহর ওলির দোয়া করতো, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয়ে খোদায়া। হে আমার মালিক, তোমার কাছে আমার দরবেশি টরবেশি কোনো দরকার নাই, তোমার কাছে বুজুর্গি দরকার নাই, তুমি দয়াময় করে তুমি আমাকে তোমার গোলাম হিসাবে কবুল করে না। আর গোলামের দরজা মর্যাদা সবচেয়ে বেশি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপাধি দিছে আবদুহু ওয়া রাসূলুহু। আগে আমার বান্দা, তারপর আমার রাসূল। কথা কয় না? জোরে বলেন কি না? এই জন্য আবদিয়াতের দরজা সবচেয়ে বড়। কথা ঠিক কিনা? তা যেই কথা আমি বলতে চাইছিলাম, দাওয়াত লাগবে, আসতে কয় যদি লাগে। শোনেন, জমিনের ভিতরে কোনো পাল্লায় যদি কেউ নামে, একজনে এই 100 ডিগ্রি দৌড়ায় আর একজনে 5 ডিগ্রি দৌড়ায়, তোরে নামতে কইছে কেটা? কথা কয় না? এই দৌড়ের পাল্লায় যদি কেউ 100 ডিগ্রি দৌড় দেয় আর একজন যদি 5 ডিগ্রি দেয়, পারল ভাইজলামি না? কথা কয় না? হে আল্লাহর বান্দারা, 5ই আগস্টের পরে আজকে বাংলার জমিনের মধ্যে ইসলামের ব্যাপারে স্বাধীনতার পরে এত সুন্দর পরিবেশ আর মনে হয় তৈরি হয় নাই। এখন বাতিলরা নামছে দৌড় দিয়া পাল্লায়, তাদের পক্ষে কিভাবে লোকজন গুছাইয়া এই অবস্থান তৈরি করবে।
আর ওদিকে তুমি ইসলামের পক্ষে নামছো, তুমি দৌড়া 5 ডিগ্রি, ও দৌড়ায় 100 ডিগ্রি। তোমার নামতে কইছে কে? কথা ঠিক না বেঠিক? ওর লাগে পাল্লায় যেতে হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদ করো, করার মতো করো। করি তো করি না, ধরি তো ধরি না, হইছে তো হই না, এ আল্লাহ কয় নাই। করার মতো করতে বলছে। খালি পেট ডলব আর তৈল মাইজে খালি ঘুমাবো না একটাই না, আর খালি আমার বিরাট বিরাট সম্মান দেন। কে এত আল্লাহকে ঠেকছে নাকি তোমার আমার কাছে? কি কিছু ঠেকছে? যে ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি, তার সব তত বেশি। কথা ঠিক কিনা? এই আয়াত নাযিল হইছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করছেন যে যারা খালেস তওবা করবে, ঈমান আনবে, পিছনে সব গুনাহ নেকের দ্বারা পরিবর্তন করে দেব। পিছনে সব গুনাহ কি? নেক। এই আয়াত নাযিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, খাইছে রে খাইছে, তাহলে আমার তো নেকি ওমরের নেকি আমার সে বাড়িয়ে গেছে, তাহলে ওমরের নেকি আমার সে বাড়িয়ে গেছে। বলে কেমন? বলে ওমর যখন ওই কাফেরের অন্তর্ভুক্ত ছিল, তখন ও যে দুষ্টামি করছে, অত দুষ্টামি আমি করতে পারি নাই। কথা হয় না? তাহলে এখন যখন গুনাহ নেকের দ্বারা পরিবর্তন, তাহলে তো নেক বাড়িয়ে গেছে। এখন যাইয়া বলতেছেন, ভাই ওমর, তোমার তো সুসংবাদ, তোমার তো মনে কাজ হয়ে গেছে, তোমার তো গুনাহ সব নেকের দ্বারা পরিবর্তন, এখন আমার তো মনে নেক বেরিয়ে গেছে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই আবু বকর, মাশাআল্লাহ খুশি হয়েছি, তাহলে একটা কাজ করে আমার জীবনের সব নেকি আপনি নিয়ে যান, আর আপনার এক রাত্রের নেকি আমাকে দিয়ে দেন। কি বলছে? জীবনে সব নেকি নেন, কয় রাত্রে নেকি চাইছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন, ব্যাপার কি? জীবনে সব নেকি দিতে চায় আর এক রাতের নেকি নিতে চায়, তাইলে আমার একটু চিন্তা করা দরকার। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বলেন, হে আল্লাহ রাসূল, এইরকম তো ওমরের সাথে কথা হইছে, এখন ওমর তো আমার এক রাতের নেকি চায়। কোন রাত্রির নেকি? বলে, ওই যে আপনার সঙ্গে হিজরতে গেলাম, গুহার ভিতরে রাত্রি যাপন করছি না, ওই রাত্রের নেকি চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি হাস দিয়ে বলতেছে, আপনিও আমার শ্বশুর, ওমরও আমার শ্বশুর, কারে ঠকাই কারে জিতে। তবে একটা কথা, ওই রাত্রে নেকির পরিমাণটা একটু বলে দিতে পারি। বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো নেকির পরিমাণটা কি? বলে, ওই রাত্রের নেকি দুনিয়ার ভিতরে যত মানুষ আইছে নেক করছে সব এক পাল্লা যদি রাখে, আর ওই এক রাত্রের নেকি যদি একটা পাল্লা রাখে, ওই রাত্রের নেকি ওই পাল্লা ওজনে ডাইবে যাবে। এখন আপনি পরিবর্তন করবেন কিনা আপনি জানেন। কি বুঝছেন? বুঝছেন কি? হ্যাঁ, কষ্ট করবেন না, আর হুদে হুদে আপনি বরকত পাইবেন, রহমত পাইবেন, নেক পাইবেন। এখন থেকে নিয়াত করতে হবে যে জমিনের ভিতরে পাল্লায় ইসলামী নীতি আদর্শ, প্রত্যেক আমার ভাইদের ভিতরে, মা বোনদের মধ্যে এমন ভাবে আমি কাজ করব, অন্য কেউ যেন সুযোগ না পায়। এই বেটার লই তো মোহাম্মদ মধ্যে সব ভাই, তোমার কি ওয়াজ শুনো না, বই বই খালি করে কোনটা? তাদের আদল বই তো ঠিক আছে। তা যেই কথা বলতে চাইছিলাম, তাহলে কথা বেশি লম্বা না। কি বলছেন? এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ লাগবে না, বই বই খালি ফ্যাট ডলবে? এক শ্রেণী বর্তমানে বাইরেছে, ও দাওয়াতের মাধ্যমে সব সোজা হয়ে যাবে না। ওরে কপাল রে কপাল, তাই তুমি আল্লাহ রসুলের সে বড় দাওয়াতগির হইছো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে বড় দাওয়াতগির কেউ আছে? আসবে? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দাওয়াতে সব আইছে? আবু জাহেল আইছে, উতবা সাহেব, আবু লাহাব আইছে, কথা কয় না? তুমি বড় দাওয়াতগির হয়ে গেছো। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান শহীদ করতে মাঠে নামছে কা? হ্যাঁ, হেলমেট মাথায় বাইকে ঢুকছে কেন?
জুতো মারো, রক্ত আটকে গেল কেন? দরবেশ হইছো। এই দরবেশের মালিকের দরবে কোনো কাজ নাই। আচ্ছা বাজান, কেউ রাগ করিলেন না। আপনার আমার নামাজ দিয়ে আল্লাহ কি করবে? তোমার আমার নামাজের আল্লাহর খুব প্রয়োজন? একটু মুখ খুলে ভালো করে বুঝো, একটু বুঝ যখন কোনো প্রয়োজন? তোমার আমার রোজা আল্লাহর কাছে খুব দরকার। হ্যাঁ, আল্লাহ কি কইছে? আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আমার মালা বেনিয়াজ, বেপরওয়া।